কুছ কুছ হোতা হ্যায় সিনেমায় রানী মুখার্জির চরিত্রটি কাকে ভেবে লেখা হয়, আর রানী মুখার্জি এই চরিত্রে কিভাবে এলেন? সালমান খানের চরিত্রে প্রথমে কাকে কাকে অফার করেছিলেন করণ জোহর, তারপর সালমান খান কিভাবে এই চরিত্রে এলেন, জাভেদ আখতার কেন সিনেমাটি ছেড়ে দেয়, তার জায়গায় কে আসেন, কুছ কুছ হোতা হ্যায় সিনেমার টাইটেল আর গানের বোল কার দেওয়া, শাহরুখ খান কাজল কেন কুছ কুছ হোতা হ্যায় সিনেমাটি করতে রাজি হয়েছিল, কোন দৃশ্য শুটিং করতে গিয়ে কাজল পড়ে গিয়েছিল এবং তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল। আজ বলবো কুছ কুছ হোতা হ্যায় সিনেমার সেই ঐতিহাসিক গল্প, যে গল্পগুলো শুনলে আপনারা খুব মজা পাবেন এবং খুব ভালো লাগবে আপনাদের আজ এই গল্পগুলো শুনলে। তাই গল্প শুরু করার আগে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, ফলো করুন, লাইক দিন এবং বেশি বেশি করে শেয়ার করুন। এখনই সাবস্ক্রাইব ফলো না করলে চ্যানেলটিকে আর খুঁজে পাবেন না, হারিয়ে যাবে। তাই এখনই সাবস্ক্রাইব ফলো করুন। এবার বলবো কুছ কুছ হোতা হ্যায় সিনেমার ইন্টারেস্টিং মজাদার গল্প, যে গল্পগুলো শুনলে আপনাদের মন ভরে যাবে। কুছ কুছ হোতা হ্যায় সিনেমার পরিচালক করণ জোহর। করণ জোহরের এটা প্রথম সিনেমা, আর প্রথম সিনেমায় তিনি বাজিমাত করে দিয়েছিল। কুছ কুছ হোতা হ্যায় সিনেমার অভিনয় করেছিলেন শাহরুখ খান, কাজল, রানী মুখার্জি। কুছ কুছ হোতা হ্যায় সিনেমার বাজেট ছিল 10 কোটি, আর এই সিনেমাটি প্রফিট করে 106 কোটি, যা এই সময় দাঁড়িয়ে 1000 কোটি। এই সিনেমায় মিউজিক দিয়েছিলেন যতীন ললিত। কুছ কুছ হোতা হ্যায় সিনেমার প্রত্যেকটা গান অসাধারণ হয়েছিল, আজও এই গানগুলো সমান জনপ্রিয়। এবার বলবো কুছ কুছ হোতা হ্যায় সেই মজাদার গল্প। প্রথমে যে গল্পটি বলবো সেই গল্পটি হলো কুছ কুছ হোতা হ্যায় রানী মুখার্জির চরিত্রটি কাকে ভেবে লেখা হয়েছিল এবং রানী মুখার্জি কিভাবে এই চরিত্রে এলেন। পরিচালক করণ জোহর টিনা চরিত্রটি আসলে রানী মুখার্জির জন্য তিনি লেখেননি, এই চরিত্রটি লিখেছিলেন টুইঙ্কেল খান্নাকে ভেবে, এবং স্ক্রিপ্টটি পুরো রেডি করে যখন টুইঙ্কেল খান্নাকে এই স্ক্রিপ্টটি শোনায়, টুইঙ্কেল খান্নার স্ক্রিপ্ট খুব ভালো লাগে, কিন্তু টুইঙ্কেল খান্না এই সিনেমাটি করতে রাজি হয় না। তার কারণ তিনি সেকেন্ড লিড করতে চায় না। এরপর একের পর এক 8 জন হিরোইনকে অফার করা হলে তারা প্রত্যেকে রিজেক্ট করে দেয়। এরপর করণ জোহরের মাথায় হাত, তিনি এই চরিত্রের জন্য কাকে নেবেন। ঠিক সেই সময় পরিচালক আদিত্য চোপড়া করণ জোহরকে ফোন করে বলেন যে রাজা কি আয়েগি বারাত গানে একটি নতুন মেয়েকে দেখলাম, মেয়েটি খুব সুন্দর দেখতে এবং মেয়েটির এক্সপ্রেশন খুব ভালো, তুমি এই মেয়েটিকে নাও, মেয়েটির নাম রানী মুখার্জি। আদিত্য চোপড়ার কথা শুনে করণ জোহর গানটি দেখেন। রাজা কি আয়েগি বারাত গানে রানী মুখার্জিকে দেখে করণ জোহরের খুব ভালো লাগে এবং রানী মুখার্জির বাড়িতে করণ জোহর স্ক্রিপ্টটি গিয়ে শোনায় এবং স্ক্রিপ্ট শুনে রানী মুখার্জির খুব ভালো লাগে এবং রানী মুখার্জি এই সিনেমায় তিনি অভিনয় করে তিনি মানুষের মন জয় করে নিয়েছিলেন এবং এমন অসাধারণ অভিনয় করেছিলেন যে এরপর রানী মুখার্জিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরপর যে মজাদার গল্প আপনাদের বলবো সেই গল্পটি হলো সালমান খানের চরিত্রটি প্রথমে কাকে কাকে অফার করেছিল করণ জোহর, তারপর সালমান খান কিভাবে এলো এই চরিত্রে। এটা খুব ইন্টারেস্টিং গল্প। এই গল্পটি এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়। সালমান খানের চরিত্রটি প্রথমে সাইফ আলী খানকে অফার করেন করণ জোহর। সাইফ আলী খান স্ক্রিপ্ট শুনে তার খুব ভালো লাগে, কিন্তু সাইফ আলী খান সেই সময় তার কেরিয়ারে একটা ভালো সময় ছিল, তাই তিনি লিড ছাড়া সেকেন্ড লিড করতে চায়নি, তাই এই চরিত্রটি সাইফ আলী খান না করে দেয়। এরপর সালমান খানের চরিত্রটি চন্দ্রচূড়কে নেওয়ার জন্য চন্দ্রচূড়ের বাড়িতে যায়, কিন্তু চন্দ্রচূড়
করণ জোহরের সাথে দেখা পর্যন্ত করেনি এবং তিনি চরিত্রটি করতে চায়নি। শেষে এই চরিত্রটি কাকে নেবেন সবাই যখন রিফিউজ করে দিচ্ছে, তখন শেষে ঠিক করলেন চাঙ্কি পান্ডেকে নেবে এবং চাঙ্কি পান্ডের বাড়িতে যাবেন বলেও ঠিক করলেন। ঠিক সেই সময় একটা পার্টিতে সালমান খান করণ জোহরকে বললেন যে তোর শপিং হয়ে গেছে। তখন করণ জোহর কিছু বুঝতে পারলেন না। তারপর সালমান খান বুঝিয়ে বললেন যে তুই যে চরিত্রটি করার জন্য সবার বাড়িতে শপিং করতে গিয়েছিলিস, তাহলে সবাই কি রাজি হয়েছে? তখন করণ জোহর বলেন যে না, কেউ রাজি হয়নি। তখন সালমান খান বলেন যে এই চরিত্রটি করার জন্য একটা পাগলামি দরকার, আর সেই পাগল আমি আমি এই চরিত্রটি করব এবং আমি এই চরিত্রটি করব শুধু তোর বাবার জন্য, কারণ তোর বাবাকে আমি খুব সম্মান করি। এবং সালমান খান এই চরিত্রটি করে তিনি ইতিহাস সৃষ্টি করেছিলেন, এই সিনেমার আরো গ্ল্যামার বাড়িয়ে দিয়েছিল। এরপর যে গল্পটি বলবো সেই মজাদার গল্প হলো জাভেদ আখতারকে এই সিনেমার গান লেখার জন্য নেওয়া হয়েছিল, কিন্তু জাভেদ আখতার সিনেমাটি ছেড়ে দেন এবং তার জায়গায় কে আসে আজ বলবো সেই ইন্টারেস্টিং গল্প। কুছ কুছ হোতা হ্যায় জাভেদ আখতারের গান লেখার দায়িত্ব দেন পরিচালক করণ জোহর, কিন্তু জাভেদ আখতার যখন গান লিখতে শুরু করেন তখন তিনি শোনেন এই সিনেমার নাম কুছ কুছ হোতা হ্যায়। তখন জাভেদ আখতার প্রবল আপত্তি জানান, কারণ জাভেদ আখতার যে সিনেমাগুলো এতদিন করে এসেছে তাদের এই রকম হালকা ফুলকা নাম ছিল না, তাই জাভেদ আখতারের এই নাম একদম পছন্দ হয়নি। তখন করণ জোহরকে বলেন নামটি চেঞ্জ করতে, তবেই তিনি গান লিখবেন। করণ জোহর তখন নাম চেঞ্জ করতে চায়নি, তখন জাভেদ আখতার সিনেমাটি ছেড়ে দেয়। এরপর সেই গানের দায়িত্বে আসেন সমীর। সমীর যখন গানের দায়িত্ব পান তখন তিনি ভাবেন জাভেদ আখতারকে যখন এই গানের জন্য নিয়েছেন তাহলে অনেক শায়রি এবং গানের অনেক গভীরতার জন্য নিয়েছে, তাই তিনি সেই রকম গান লিখে নিয়ে যান করণ জোহরের কাছে। কিন্তু করণ জোহর গানগুলো শুনে খুব রেগে যায়। তিনি বলেন তুমি একজন ইয়াং এবং তুমি যে সিম্পল গান লেখো সেই গানের জন্যই তোমায় নিয়েছি, তুমি সিম্পল গান লেখো। যখন সিম্পল গান লিখে সমীর নিয়ে যায় সেই গানগুলো করণ জোহরের খুব ভালো লাগে এবং সেই গানগুলোই পরে ইতিহাস সৃষ্টি করে। এরপর যখন সিনেমাটি রিলিজ করে তখন জাভেদ আখতার করণ জোহরকে ফোন করে বলেন যে আমার ভুল হয়েছিল, আমি বুঝতে পারিনি কুছ কুছ হোতা হ্যায় কেন সিনেমার নাম। এবার আরেকটি মজাদার গল্প, সেই গল্প হচ্ছে কুছ কুছ হোতা হ্যায় সিনেমাটির টাইটেল সং কে দিয়েছিল এবং এই সিনেমার টাইটেল গানের বোল কার ছিল। কুছ কুছ হোতা হ্যায় সিনেমাটি যখন স্ক্রিপ্ট রেডি করেন তখন করণ জোহর তার বন্ধু যুগল হংসরাজকে স্ক্রিপ্টটি শোনায় এবং করণ জোহর বলেন যে এই সিনেমার নাম কি দেওয়া যেতে পারে। তখন যুগল হংসরাজ সারা রাত ভাবেন, তিনি ঠিক করেন এবং গানের বোলও তিনি রেকর্ড করে রাখেন। এর পরের দিন যুগল হংসরাজ কুছ কুছ হোতা হ্যায় নামটি বলেন এবং গানের বোলও শোনায়। সেটা শুনে করণ জোহরের খুব ভালো লাগে। করণ জোহর বলেন কুছ কুছ হোতা হ্যায় সিনেমাটির নাম রাখবেন এবং কুছ কুছ হোতা হ্যায় যে গানের বোল সেটা যুগল হংসরাজেরই দেওয়া। এবার যে ইন্টারেস্টিং গল্প বলবো তা হলো শাহরুখ খান কাজল কেন সিনেমাটি করতে রাজি হয়েছিল। কারণ দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমাটি হিট হওয়ার পর শাহরুখ কাজলের সিনেমার লাইন লেগে যায়। তাহলে কেন কাজল শাহরুখ নতুন পরিচালকের সিনেমা করতে রাজি হয়েছিল? যখন দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমার শুটিং করছেন শাহরুখ কাজল, তখন দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল করণ জোহর। করণ জোহর বলেছিলেন তিনি একটি স্ক্রিপ্ট লিখছেন এবং তিনি সিনেমা পরিচালনা করতে চান। শাহরুখ কাজল করণ জোহরকে এনকারেজ করার জন্য তিনি বলেছিলেন যে তোমার ছবিতে আমরা অভিনয় করব, তুমি শুরু করো। এবং শাহরুখ কাজল তাদের কথা রাখতেই এই সিনেমায় যোগ দিয়েছিলেন। এবার যে ইন্টারেস্টিং গল্প বলবো তা হলো কোন দৃশ্যে কাজল পড়ে গিয়ে তিনি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন। সেই দৃশ্য হলো এ লড়কা হ্যায় দিবানা হে দিবানা। এই গানের দৃশ্য শুটিং করতে গিয়ে সাইকেল থেকে কাজল পড়ে যায়, পড়ে গিয়ে গুরুতর আহত হয় এবং কিছুক্ষণের জন্য তিনি সবকিছু ভুলে যায়। এবার আপনারা বলুন এই সিনেমার কোন গল্পটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা
কমেন্টে জানান আরো যে করণ জোহরের কোন সিনেমা আপনাদের সবচেয়ে প্রিয়। এই রকম ইন্টারেস্টিং আরো গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, লাইক দিন এবং বেশি বেশি করে শেয়ার করুন। আপনাদের সাবস্ক্রাইব ফলো করতে কয়েক সেকেন্ড লাগে, কিন্তু আপনারা বুঝতে চান না এই সাবস্ক্রাইব ফলোই আমাকে আরো ভালো ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। তাই দেরি না করে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন, ফলো করুন। আবার খুব তাড়াতাড়ি আসছি নতুন ইন্টারেস্টিং এবং মজাদার ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, আশেপাশে মানুষদেরও খুব ভালো রাখবেন, আপনি নিজেও খুব ভালো থাকবেন। সঙ্গে থাকবেন, সঙ্গে অমিত। নমস্কার।